তো আলটিমেট ডিলটা সম্পর্কে সকলেই ওয়াকিবহল হয়ে গেছো একদম সকাল থেকেই, কারণ গতকাল জাভি মার্টিনেজ যে আপডেটটা সেটা শেয়ার করার পর অনেকক্ষণ অবধি আমরা হোল্ড করেছিলাম। এই আপডেটটা কিন্তু সেই সময় এমন জায়গায় রিচ করেছিল যেটা হয়তো পাল্টে দিচ্ছিল পুরো সিনারিওটা, অ্যান্ড সকালবেলা সেটাই হয়েছে। তো আপুইয়া মোহনবাগানে কিন্তু সাইন করে নিয়েছে একদম শেষ টাইমে। মোহনবাগান এমন কিছু ট্রান্সফার ফি অফার করেছে আপুইয়াকে বা তার এজেন্টকে, যেটা রীতিমতো বাধ্য করেছে যে তার যে রিলিজ ক্লজ আছে সেটাকে কিন্তু ওপেন করার জন্য। আর সেই জায়গা থেকে বাজিমাত করে বেরিয়ে গেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। গতকাল যেটা বলছিলাম জাভি মার্টিনেজের ক্ষেত্রে, যে কার্ল ম্যাথিউ চলে যাওয়ার পর সেরকম টাইপ কিন্তু মিডফিল্ডার আসেনি, বা অন্যদিকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে অনিরুদ্ধ থাপাকে সেই রোলে প্লে করালেও সে কিন্তু সেটেল হতে পারেনি, কোথাও গিয়ে অ্যাটাকিং মিডিওতে অনেক বেশি সেটেল হতে পেরেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপুইয়া ডিলটা কিন্তু একটা বিগেস্ট ডিল ছিল। মানে এই মুহূর্তে বলা যেতে পারে যে ইন্ডিয়ান ফুটবলে যেটা অনেকেই এর আগে বলেছে যে রিয়াল মাদ্রিদ হলো কিন্তু মোহনবাগান, সেরকমই ভাই বিট করে গেল ইস্টবেঙ্গলকে শেষ পর্যন্ত আপুইয়া ডিলে। কোথাও গিয়ে আমি তোমাদের সবাইকে বলেছিলাম যে ওয়েট করে যাও। অনেকে বলছিল যে আপুইয়া নিয়ে শেষ কি ডিল আছে, বা আপুইয়া নিয়ে কি বৃত্তান্ত, কোন দিকে যাচ্ছে। আমি শুধু বলেছিলাম ওয়েট করে যাও, যে কোনো দিকে ঘুরতে পারে ডিলটা, এবং শেষ পর্যন্ত সেটাই হলো। আপুইয়া ডিলটা মুভ করে মোহনবাগানের দিকে গেল। এবার এই ডিলটা তো তোমরা অবভিয়াসলি জানাও যে কেমন হয়েছে, বাট ইস্টবেঙ্গল কিন্তু সিডিএম পজিশনে, যেটা লাস্ট ভিডিওতেও আমরা ডিসকাস করেছিলাম, যে ইস্টবেঙ্গল মোহনবাগান আপুইয়া ছাড়াও কিন্তু অপশান রেডি রাখছে। অ্যান্ড ইস্টবেঙ্গলের হাতে মোহনবাগানের দিকে যেহেতু আপুইয়া চলে গেছে, সেহেতু ইস্টবেঙ্গল কিন্তু তাদের অল্টারনেট যে নাম বা সিডিএম পজিশনের জন্য আলাদা যে অপশানগুলো, সেগুলো কিন্তু এবার ইস্টবেঙ্গল অল আউট যাবে এবং সেখান থেকে একটা ডিল ক্র্যাক করবে, কারণ ওই পজিশনে ইস্টবেঙ্গলের দরকার একজন প্লেয়ার। এই মুহূর্তে দাঁড়িয়ে সৌভিক চক্রবর্তী যে রোলটা প্লে করে সেটা ডিস্ট্রাকটিভ ফুটবলটা খেলার জন্য, বাট ওইখান থেকে দাঁড়িয়ে বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যে রোলটা, সেটা সৌভিক চক্রবর্তীর নেই। সল ক্রেসপো অবভিয়াসলি ওই পজিশানে থাকলেও সল ক্রেসপোকে যদি সাবস্টিটিউট করা হয়, সেখানে দাঁড়িয়ে কোচের হাতে বিদেশি অপশান বাড়ানোর জন্য একজন দেশীয় প্লেয়ারকে ইনপুট করতে হবে, এবং সেই জন্যই কিন্তু অবশ্যই একজন সিডিএমের দিকে যাচ্ছে ইস্টবেঙ্গল, বা দেশীয় সিডিএমের দিকে। এবং খুব সম্ভবত সেই ডিলটা সম্ভাবনা আগামী কিছুদিনের মধ্যে তোমাদের সামনে চলে আসবে। এবং যে জায়গা থেকে আপুইয়া ডিলটা শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলও সরে আসলো, কারণ এতটা হিউজ একটা অ্যামাউন্ট দিয়ে ইস্টবেঙ্গল সেই জায়গাটা সিল করতে যায়নি, যেখান থেকে দাঁড়িয়ে তাদের আরও বেশ কিছু ভালো কোয়ালিটি প্লেয়ারও তারা এখানে আনতে পারবে। এবার ভাই মোহনবাগান যেহেতু কোথাও বলা যায় যে রিয়াল মাদ্রিদ টাইপ, তারা কিন্তু অর্থের দিক থেকে কার্পণ্য না করলেও ইস্টবেঙ্গল কিন্তু বুঝে শুনে দল গঠনের দিকে এগিয়েছে। তারা ভালো ভালো সাইনিং করেছে, তাদের অ্যাটাকের ক্ষেত্রে দুর্দান্ত আক্রমণ হয়েছে, বাট মিডফিল্ডটাকে স্ট্রং করার জন্য তারা এই বাজেট, যা তাদের হাতে যে বাজেট রয়েছে, সেখানে তারা একটা বেটার অপশান আনবে, সেটা তারা ভেবে রেখেছিল। আপুইয়াকে শেষ অবধি চেস করেছে, বাট তাদের হাতে যে অপশানগুলো এই মুহূর্তে রয়েছে, সেটাও কিন্তু তারা এই মুহূর্তে ট্রাই করবে, অল আউট যাবে, এবং আশা করি খুব তাড়াতাড়ি তোমরা ইস্টবেঙ্গলের যে অপশানটা, সেটাও ইমিডিয়েট আপডেট পেয়ে যাবে। তো অপেক্ষা করো, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।